ও যুবক, দিলের কান্না লাগা শোনো গো, যে কথাগুলো আমি বলি, রাসূল বলে আমাকে আল্লাহ দুনিয়ায় পাঠাইল আমার উম্মতের কল্যাণের জন্য। কার জন্য? কার কল্যাণ? আপনার কল্যাণ। উম্মত হলো আমরা, আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন। নবী উম্মতেরা রে, আমি নবী তোমাদের সঙ্গে চলাফেরা করেছি, আমি নবী তোমাদের সঙ্গে কথাবার্তা বলতে পেরেছি, এই জন্য আমার উম্মতের জীবন ধন্য। জোরে বলেন মারহাবা। আবার নবী কয় দুনিয়ার মানুষ রাহমাতুল লিল আলামিন কয় দুনিয়ার মানুষ শোনো গো, ও ফাতি খায়রুল লাকুম, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম রে, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলেন মারহাবা। আলেম ওলামা যারা আছেন বুঝে নিবেন আলোচনা। রাসূল বলতেছে আমি দুনিয়ার মধ্যে আগমন করেছি উম্মতের কল্যাণের জন্য, আবার দুনিয়া থেকে বিদায় নিলাম, এটা উম্মতের কল্যাণের জন্য। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ যে আমাদের থেকে বিদায় নিলেন, হুজুর ইন্তেকাল করছেন শুধু উম্মতের কল্যাণের জন্য। রাসূল বলেন আমার উম্মতিরা যখন কোনো ভালো কাজ করে, কোনো ভালো নেকির কাজ করে, আমি আমার রব্বে কারীমের দরবারে প্রশংসা করি, আল্লাহ অমুক জায়গার অমুক ব্যক্তি নামাজ রোজা হজ যাকাত ভালো কর্ম করেছে, আল্লাহ আমি তার পক্ষ থেকে প্রশংসা করি আপনার দরবারে। আল্লাহ আপনি ভালো কর্ম করেন, নবীজি খুশি হয়, আর নবী খুশি হইয়া প্রশংসা করে রব্বে কারীমের দরবারে। এখন নবী খুশি হোক, এই কাজগুলো করার দরকার আছে কি না? এখন মদ খাইলে কি নবী খুশি হয়? গাঁজা খাইলে কি নবী খুশি হয়? মহিলা নিয়ে ঘোরাঘুরি করলে নবী খুশি হয়? এর হারাম খাইলে নবী খুশি হয়? সুদ খাইলে ঘুষ খাইলে নবী খুশি হয়? নবীর বিধান, নবীর চরিত্রের, নবীর গুণাগুণের মধ্যে যদি মুসলমান শোনো, নবীকে বলেছেন আল্লাহ বায়নাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র, নবীর গুণে গুণান্বিত যদি হতে পারো, তোমার জীবনটা বড় ধন্য হয়ে যাবে। তুমি যদি নামাজ আদায় করো, হালাল খাদ্য খাও, শরীয়তের বিধান মেনে চলো, রব্বুল আলামিনের কাছে প্রশংসা করবে আমার নবী আল্লাহ অমুক গ্রামে অমুক মোল্লা আল্লাহ ভালো কর্ম করেছে, আমি প্রশংসা করি তার হইয়া। আবার যদি কোন উম্মত গুনাহের মধ্যে ডুব দেয় রে, রহমাতুল লিল আলামিন উম্মতিরা রে, কোন উম্মত যখন গুনাহের কাজ করে গো, আমি নবী সঙ্গে সঙ্গে রব্বুল আলামিনের দরবারে আমার উম্মতের হয়ে ইস্তেগফার করি, আল্লাহ অমুক গ্রামে অমুক বান্দা ভুল করেছে, আল্লাহ তাআলা তুমি ক্ষমা করে দাও। অন্যায় করে ছেলে মাফ চায় বাবা, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চাই চেয়ারম্যান মেম্বার যাইয়া, এমন নবীর উম্মত হইলাম, ভুল করি আমি ক্ষমা চাই আমার নবী, এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা, আরো জোরে বলেন যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনায়। ওগো আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা মদিনায়, একটু জোরে জোরে বলেন যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনায়। ওগো আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনায়। এর নবীজি কেউ ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজিকে ভালোবাসতে চান কি চান না? বল নবীজি কেউ ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজি কেউ ভালোবাসি, মনটাই আমার অনেক
ওরে নবীজি কেউ ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজি কেউ ভালোবেসে না গো, যাব আমি সোনা, আরো জোরে বলেন যাব আমি সোনা, ওরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা, এর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি ওগো আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা, এর নবীর প্রেমে এত জাদু ডাকিলে মনে হয় মধু, নবীর প্রেমে এত জাদু ডাকিলে মনে হয় মধু, এই মধু কোথাও মেলে না, বলো এই মধু কোথাও মেলে না গো, যাব আমি সোনা, বলেন যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি ওগো আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা, ওরে যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি ওগো আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা। নবী গো আপনি রাহমাতাল লিল আলামিন, আল্লাহ হলো রব্বুল আলামিন। নবী গো আপনার ভালোবাসা ছাড়া আশিকেরা কিচ্ছু বোঝে না, জোরে বলবেন ঠিক কি না? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কথাগুলো বলতে গেলে, এই হাদিসের আলোকে আলোচনা করতে গেলে রাত শেষ হয়ে যাবে। পৃথিবীর মধ্যে কালেমা আমার আলোচনায় মূল মুসলমান শুনে নাও, বেলাল ইবনে রাবাহ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বাবা ছিল তৎকালীন জামানায় একজন কৃষক, রাসূলের জামানায় একজন ভালো মানের একজন কৃষক ছিল। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এবার ভাইরা, রব্বে কারীমের প্রেমে এমন ভাবে পড়ছে গো, এই দুনিয়ার মধ্যে রব্বুল আলামিনের প্রেমের মালা এমন ভাবে বেলাল গলায় নিছে। ছোট্টবেলা বেলাল বাবাকে জিগায়, বাবা গো কে আমাদের রব, কে আমাদের মালিক, কে কিছু বানাইলো? সব কিছু মুসলমান। অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখা পড়, যারা জ্ঞানী মানুষ আছেন এর মধ্যে যারা লেখাপড়া করেছেন, সক্রেটিস অ্যারিস্টটলের বই না পড়ে কোনো জ্ঞানী দার্শনিক হওয়া সম্ভব নয়। উনি বইয়ের মধ্যে লেখলেন নো দাই সেলফ, নিজেকে নিজে চিনতে হবে, মান রাফান নফস, নিজের নফসকে চিনতে হবে। আর আমার জামানায় কিছু 2 টাকার মৌলবি 2 পাতা পড়ে এমন ফালদায় মনে হয় সব জেনে গেছে। জোরে বলেন ঠিক কিনা? হে মুসলমান, গভীর মনোযোগ। এই বেলাল গবেষণার মধ্যে আছে, কেন আমারে পাঠাইলো গো? কোথায় আমার মহাজন, কোথায় আমার মালিক, কোথায় আমার রব? বেলাল বাবাকে জিগায়, বাবা গো কে আমাদের রব, কে আমাদের সৃষ্টিকর্তা, কে সূর্যোদয় করে, কে ডোবায়, কে রাত নামায়, কে দিন নামায়, কে বাতাস দেয়, আলো বাতাস দান করে। মুসলমান দাদা দেখতে বলে, বেলাল এই সব কিছুর মালিক আমাদের মহাজন এবং আমি তোমার মালিক, আমি তোমারে খাওয়ায় পড়ায় সব কিছুর মালিক আমি। বেলাল বলে না, এই সবের পিছনে একটা কারণ আছে, সেই কারণটা আমাকে বুঝতে হবে। বেলাল গবেষণার মধ্যে যে বললাম নদাই সেল, নিজেকে নিজে জানতে হবে। বেলাল নিজেকে নিয়ে গবেষণার মধ্যে পড়ে গেছে। বেলালকে কে যেন ডাকতে বলে, বেলাল রে সবের মূল হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ও বন্ধু, হযরত বেলাল ডাকতে বলে, বাবা বাবা গো, নাই কোন ইলাহ এক আল্লাহ ছাড়া। এই কালেমা তো শুধু বেলালের নয়, এই কালেমাটা আপনার। এই কালেমা আদম থেকে শুরু করে আদম আলাইহিস সালাম বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোন ইলাহ ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া। আদম শফিউল্লাহ, আল্লাহকে পার একমাত্র ঠিকানা ওলা আদম শফিউল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোন ইলাহ ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া। ঈসা রূহুল্লাহ, আমি ঈসা গোলাম আল্লাহ পার একমাত্র ঠিকানা। লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোন ইলাহ ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া। ও মুসলমান, মুসা কালিমুল্লাহ, আল্লাহকে পার একমাত্র ঠিকানা আমি কালিমুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ আমার নবী কই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। ও যুবক, দিলের কান্না লাগে শোনো গো। এরা আবার চিন্তা করে সন্তানের জন্য একদিন বিপদ আমার ঘনিয়ে আসবে গো। আমি গরিব মানুষ, ছেলে যেভাবে আমার কাছে জিগায় আমি জবাব দিলে সে মানে না। এই ছেলেকে ঘরে রাখা যাবে না, সে বাধ্য হয়ে গেছে। একেতে অভাবের সংসার। বেলালকে বাজার উঠাইলেন, বিক্রি করে দিলেন। বেলালকে বিক্রি করলেন উমাইয়ার কাছে। উমাইয়া নিয়ে গেলেন, বিদিয়া নিয়ে বলে, বেলাল আমি তোমার রব, আমি তোমার মালিক, সব কিছুর মালিক আমি তোমার মালিক। আমি খাওয়ানোর মালিক, পড়ানোর মালিক, বাঁচানোর মালিক। তোমাকে কড়াই করে আনছি বেলাল। বেলালে, তবে তোমার দায়িত্ব হলো আমার এই বকরির পালগুলো তুমি রাখবা। যদি বকরির পালগুলো ঠিক মতো লালন পালন ঠিক মতো করতে পারো, তাহলে তোমাকে একটু খাবার ব্যবস্থা ভালো করে দিব, যত্ন সহকারে তোমার একটু থাকার ব্যবস্থা করে দিব। বেলাল প্রতিদিন বকরিগুলো নিয়ে যায়। ও যুবক, এই মাঠে যখন বকরিগুলো চড়াইতে যায়, বকরিগুলো খানা খায়। বেলালের অন্যদিকে খেয়াল নাই, শুধু খেয়াল আছে আকাশ বানাইলো কে, বাতাস বানাইলো কে, আমারে বানাইলো কে, এই জমিনটা বানাইলো কে, এই রৌদ্র দিল কে, কে উঠাইলো কে ডুবাইলো। এই গবেষণার মধ্যে বেলাল আছে কে যেন ডাকতে বলে, বেলাল রে কি ভাবো, সবের মূল হলো রব্বুল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা আরজুনে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাল কালেমা পড়ে আর পশু পাখিগুলো কালেমার দিকে ঝুঁকে গেছে। বেলাল চিন্তা করে, এটি আমি মূল ঠিকানা পেয়ে গেছি, আসল ঠিকানা। এরে বেলাল ডাক দে, কয় মালিক, আমি পাইছি রে তোমার আসল ঠিকানা। এই নামগুলো যখন আমি জপি, আমার বকরিগুলো খানা ছেড়ে দিয়ে আমার দিকে তাকায় থাকে গো। তার মানে আর বুঝতে পারি না ওই পশুর মালিক আমার আল্লাহ, এই জমিনের মালিক আল্লাহ। জোরে জোরে বেলাল পড়ে, ইল্লাল্লাহ ও ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা। যুবক বন্ধুরা শোন, খবর চলে গেল মায়ের কাছে। মাইয়া কি এক রাখাল আনছ গো? এই বনের ভিতর বইয়া শুধু কি একজন এক বাক্য পাঠ করে। ওর বকরিগুলো খানা খায় না, আমাদের বকরিগুলো খায় না। তবে বেলালের বকরিগুলো কোথাও দরাদরি করে না, শুধু পাথরের মধ্যে চাটা দেয়, পেটটি ভরে যায়।
মায়া দেখে রে বেলালের পশুগুলো অনেক তাজা তুজন বাজান হৃষ্ট হয়েছে। বেলালকে ডাকতে বলে, বেলাল রে, ও বেলাল, তোমার নামে এক অভিযোগ রে বেলাল, তুমি নাকি কোন কবিতা পড়েছো যে কবিতা শোনার জন্য পশুগুলো উৎপেতে বসে থাকে রে বেলাল। ওই যখন বনের জঙ্গলের যত পশুগুলো আছে রে বেলাল, তুমি যখন ওই বাক্যগুলো পড়ো শুনছি সবাই তোমার দিকে দাবিত হয়। বেলালকে আমি কোনো বাক্য পড়ি নাই, আমি পড়েছি মধুর কালেমা, রব্বে কারিমের কালেমা। আমি বেলাল যখন পড়ি মনে শান্তি পায়, প্রাণে শান্তি পায়। আপনি কি জানেন না এটা কোনো বাক্য না, এটা মধুর কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এর উমায়ার বুঝতে বাকি নাই, লা ইলাহা নাই করে ইলাহা ইল্লাল্লাহ কাল্লা সারা গো। মক্কা মদিনার মানুষেরা আরবি বলতে রে, এ যুবক বন্ধুরা শোনো, লা ইলাহা নাই করে ইলাহা ইল্লাল্লাহ কাল্লা সারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহকে পার একমাত্র মাধ্যম বা ঠিকানা হলো রাহমাতাল লিল আলামিন। যেটা বলা যাবে না মারহাবা। ওমা ডাক দে কয়, বেলাল রে, আমি তোমারে জিগাই তোমারে খাওয়াই কে? আল্লাহ। তোমারে বাঁচাই রাখছে কে? বলে আল্লাহ। বেলাল রে, তোর মালিক কে? কয় আমার আল্লাহ। বেলাল রে, কি বলতে চাস রে বেলাল? তুই কি ভুলে গেছিস আমি তোর মালিক? খাওয়াই তোরে আমি, বাঁচাই রাখছি রে বেলাল, সবকিছুর মালিক তো আমি। বেলাল বলে, হুজুর আমি জানতে চাই আপনার মালিক কে? আমার মালিক আমি। খাওয়াই কে? বলে আমার আমি খাই। বাঁচাই কে? আমার বাঁচা আমি বাঁচি। বেলাল কয়, না না, এই সব কিছুর মূল হলো আমার রব্বুল আলামিন। এই সব কিছু পাওয়ার জন্য একটা মাধ্যম, সেই ঠিকানা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ও যুবক বন্ধুরা শোনো গো, ও ভাই বলে, বেলাল রে, কালিমা ছেড়ে দাও, এই বাক্যগুলো ছেড়ে দাও। যেহেতু তোমার মালিক আমি, তোমার রব আমি, হায়াত মউতের মালিক আমি। আমি যে হুকুম দিব হুকুমগুলো তালিম করো, বেলাল ছেড়ে দাও। বেলাল কয়, না রে না, দুনিয়ার মধ্যে সব ছাড়তে পারি, এটা ছাড়তে পারবো না। আমি না দেখে বিশ্বাস করেছি আমার আল্লাহরে। আমি বেলাল ডাকতে কয়, রব্বে কারীম, জীবনে আমি তোমার দেখি নাই আল্লাহ, জীবনে কোনদিন তোমার আমি দেখি না। না দেখে আমি বেলাল বিশ্বাস করেছি আল্লাহ, এই জমিনটা তো আপনি চূর্ণ বিচ্ছিন্ন করে দিবেন আল্লাহ, এই জমিনের কিছু বলতে কিচ্ছু থাকবে না। আল্লাহ আল্লাহ কয়, বান্দারে এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিব। যুবক ভাইরা শোনো, আসমানের মধ্যে যা কিছু আছে আমার আল্লাহ কয়, আমার কথা নাই, রব্বে কারীমের কথা। কুল্লু মান আলাইহা ফান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ। আল্লাহ কয়, বান্দা এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যত মাটি আছে সব মাটিগুলো পুরো তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয়, সেদিন আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। ও আমার যুবক ভাইরা, আমরাও থাকতে চাই আল্লাহর গোলামি এবং রাসূলের প্রেম নিয়ে। জোরে বলেন ঠিক কিনা? আমার মনে জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনায়।
এরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা ওরে যাব আমি সোনার মদিনায় বলো যাব আমি সোনার মদিনা ওরে যাব আমি সোনার মদিনায় আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা এই শানকি বাংলাবাসীর যত গুনাহ মাফ করে দাও মাবুদ মওলা শানকি বাংলাবাসীর যত গুনাহ মাফ করে দাও মাবুদ মওলা মাফ করে দাও মাহফিলের ওসিলায় বলো মাফ করে দাও মাহফিলের ওসিলায় যাব আমি সোনার মদিনা জোরে বলো যাব আমি সোনার মদিনায় বলো যাব আমি সোনার মদিনা এরে আমার মনের জল্পনা কল্পনা নবী আমি সোনার মদিনা ই বলো যাব আমি সোনার মদিনা ভালো লাগে না যখন নাতে মুস্তাফা টান দি কলিজার ভিতর যে লাগে আহা মদিনার পাগল যারা এদের লাগে আশিকের খোরাক রাসূলের সম্মান জোরে বলেন ঠিক কিনা মুনাফিকদের জন্য কষ্ট আল্লাহ যদি মুমিনান নাস মানুষের মধ্যে মায়া করে তারা বলবে আমার নাত্রি ঈমান বিল্লাহি আল্লাহর প্রতি মুনাফিক তো আছে আব্দুল্লাহ ইবনে উবাই নবীর খাদেম ছিল নবীর সাহাবী ছিল রাসূলুল্লাহকে মারার ষড়যন্ত্র করেছিল এখন দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা দুশমনে রাসূল কিছু বাইর হয়েছে উপরে লিবাসের মধ্যে রাসূলের সব আছে রাসূলের নাম শুনলেই কষ্ট পায় জোরে বলেন ঠিক কিনা আছেন আব্বা আছেন আপনাদের এলাকায় কম আমার এলাকায় অনেক আমার এলাকার মধ্যে ভরপুর উপরের ভিত লিবাসের মধ্যে রাসূল দাড়ির মধ্যে নবী টুপির মধ্যে নবী পাগড়ির মধ্যে নবী নবীর দুরূদ পড়লেই কয় বেদাত ঠিক কিনা কপাল পুরাই না এ আমার ভাইরা আমার বন্ধুরা আমার যে কথাগুলো বলি দিলে কান্না লাগা শোনো গো বেলাল ডাকতে বলে ওমাইয়া রে আমি সব ছেড়ে দিতে পারি রে এমনকি জীবনের মায়া ত্যাগ করে দিতে পারি তবু এই বাক্যগুলো আমার জবান থেকে ছাড়ব না যদি জীবনের মালিক আমার আল্লাহ হায়াত মওতের মালিক আমার আল্লাহ ও মায়া রে তুমি মালিক নয় সব কিছুর মালিক আমার আল্লাহ জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ ও মায়া বলে বেলাল আগামী কাল থেকে তোর খানা বন্ধ খাবার বন্ধ হয়ে গেল বেলালের খানা বন্ধ হয়ে গেলে তোর বাক্যগুলো ভুলে যাবে ও মুসলমান দেখা যায় কত ধনী আমার দেশের কত ধনী মুসলমান মায়ের রমজান আসলে চলে যায় মদিনা জিয়ারতে কিন্তু বাড়ির পাশে কত গরিব যারা এই রমজান মাসে শুধু পানি খেয়ে রোজা রাখে পানি খেয়ে ইফতার করে এইগুলা বোঝাটা ছাড়ে না কত টাকাওয়ালা কত বাড়িওয়ালা মাহে রমজান মাসে রোজা রাখে না কয় গ্যাসের সমস্যা কিন্তু এমনও গরিব যারা ভ্যান চালায় রিক্সা চালায় 30টা রোজা রাখে রব্বে কারিমের ভয়ে জোরে বলেন ঠিক কিনা একটু আগায় আসেন না একটু আগায় বসেন আগায় রাখেন না আগায় আসেন না একটু জিকির করেন না গান শোনা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা একটু আগায় আসেন সবাই আগায় আসেন যাতে ভাইরা পিছে এসে বসতে পারে একটু আগায় আসেন লা ইলাহা জবান খুলে লা ইলাহা আরো জোরে লা ইলাহা জবান খুলে লা ইলাহা ভালোবেসে লা ইলাহা লা বলো লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা আর তো সাউন্ড দেন লা ইলাহা
লা ইলাহা মুহাম্মাদুর এ দুনিয়ার মুসলমান শুনে নাও, যুবক যে কথাগুলো বলতেছিলাম আর বিলালের কালেমার ধ্বনি বাড়ছে গো। ও যুবক, জীবনের মালিক তুমি, বলো আমার জীবনের, আমার জীবনের মালিক তুমি। এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও তুমি, বলো যত পারো যন্ত্রণা। এই মানি না আর যে মানি না, আর যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি। কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো আসুক যতই ঝড় করি না ভাই, হায়াত মৌতের মালিক খোদাই যে বলেন ঠিক কিনা। আসুক যতই ঝড় করি না ভাই, হায়াত মৌতের মালিক খোদাই, আমার হায়াত মৌতের মালিক খোদাই যে বলেন ঠিক কিনা। কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। এই মানি না আর যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি। কালেমার মালাটা যত বড় যন্ত্রণা দাও গো তুমি, বলো যত বড়। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, বেলাল কাঁদতে পায় রশি দিয়া রে, জমিনের উপরে রেখে দিছে। উমাইয়া ঘোষণা করে দিল, যতক্ষণ পর্যন্ত বেলালের দেহের মধ্যে জান থাকবে, ওই বেলালের উপরে শুধু নির্যাতন চলবে গো। বুকের উপরে পাথর দিয়া, চাপা দিয়া, হাতে পায়ে রশি দিয়া বেলালকে বেঁধে রেখেছে উত্তপ্ত গরম বালুর উপর। বেলাল কান্দার বলে, রব্বি কারীম, জীবনে তোমার হাবিবরে দেখি না, জীবনে একবার তোমারে দেখি নাই আল্লাহ। আমি বেলাল না দেখে পাগল হয়ে গেছি, তুমি বলে দাও আমি করব কি। আওয়াজ আসে, বেলাল রে, জীবনের মায়া করিস না। বেলাল রে, এই দুনিয়াটা মুমিনের জন্য নয়, ইমানদারের জন্য না রে বেলাল। তোমার জন্য অপেক্ষা করছে আমার আল্লাহ সুন্দর সুন্দর জান্নাত। বেলাল আরো বসে শান্তি পায়, তৃপ্তি পায় মনে। ওই মহল্লার মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি এসেছিলেন তেজারাতের কাজে, ব্যবসার কাজে। খবর শুনতে পাইলেন এখানে আকাশে রাসূল আপনার কালেমা পড়া। এই কালেমা পড়ার কারণে তার উপরে নির্যাতন, মানবিক নির্যাতন চালানো হয়েছে, এত নির্যাতন করা হয়েছে। সোনার বেলাল জমিনের মধ্যে পড়ে আছে, যায় যায় অবস্থা ভালো না। খবর শুনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এক দৌড়ে আসলেন, এসে দেখে রে বেলালের হাতে পায়ে রশি বাঁধা, জিহ্বার মধ্যে ফেরাক লাগানো। এই বেলাল মূল প্রান্তরে পড়ে আছে, শুধু আওয়াজ আসে জবান দিয়া, হা আহা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ নবীর আছে কিনা শোনা,
রে আবু বকর দৌড়ে আগে তোমার কসম আরে ও মাইয়া আমি জানি আপনি একজন জ্ঞানী মানুষ মাইয়া, কিন্তু দেখলাম তুমি বড় ভুল করেছো মাইয়া। ও মায়াকে কি গো তুমি, আমি কি ভুল করলাম বলো? বলে ভুলটা হলো বেলাল নামে একজন তোমার অবাধ্য শ্রমিক, তাকে তুমি জমিনের মধ্যে হাতে পায়ে রশি দিয়ে বুকের উপরে পাথর চাপা দিয়ে বেঁধে রাখছো। যদি বেলাল মারা যায় তাহলে তুমি তো পরাজয় মানলে, কারণ তোমার গোলাম তোমার অনুগত নয়। যদি মারা যায় তোমার জমিনের মধ্যে তাহলে তুমি তো সারেন্ডার কাটলে তার কাছে। রোমাইয়া ওমায়াকে আগে তো ভাবতে পারি নাই তোমার এই মূল্যবান কথাটা। কে আছি রে, তাড়াতাড়ি যা বেলালের হাতে পায়ে রশি দিয়া টান দে আমার জমিনের বাইরে ফেলে দিয়া। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে উমাইয়া আমি যাইতেছি আমার দেশে, যদি তুমি মন চায় তোমার কাছে একটা দাবি বেলালকে আমাকে দিয়ে দাও, যদি মারা যায় সামনের জঙ্গলে আমি ফেলে দিয়ে যাব, আর যদি বেঁচে থাকি ওকে আমি আমার খেদমতে লাগায় দিই। বলে যাও আবু বকর তাড়াতাড়ি নিয়ে যাও। কেমনি নিব না, যেহেতু তোমার কিনা গোলাম, তুমি করাই করেছো, এই নাও তুমি কিছু দিনার নাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কিছু দিনার বাইর করে দিলেন মুসলমান। এবার অর্থ পাইয়া উমাইয়া দিয়ে দিলেন বেলালকে। ধরে আসেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এসে বেলালের হাতে পায়ের রশিগুলো খুলে দিলেন, বুকের উপর থেকে পাথরটা সরাইয়া দিলেন। জিহ্বা থেকে বেলালটা খোলার সঙ্গে সঙ্গে বেলাল আওয়াজ দিয়ে চোখের পানিগুলো ছেড়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা জোরে জোরে। ওরে প্রেম করিয়া বুইল না জীবনে রাইখো মনে, প্রেম করিয়া বুইল না জীবনে, তোমরা প্রেম করিয়া বুইল না জীবনে রাইখো মনে, আর প্রেম করিয়া। বেলাল ছিল নবীর ভক্ত, পাঁচ ওয়াক্ত আযান দিত গো, ওরে আযানেতে মিলত নবীর শানে, হায় হায় আযানেতে মিলত নবীর শানে, রাইখো মনে প্রেম করিয়া বুইল না জীবনে, তোমরা প্রেম করিয়া রাইখো মনে, আর প্রেম করিয়া। ওয়াসকরণী পাগল ছিল, 32 দাঁত ভাঙ্গিয়াছিল, ওরে নবীজিকে না দেখা নয়নে, হায় হায় নবীজিকে না দেখলো নয়নে, রাইখো মনে আর প্রেম করিয়া বুইল না জীবনে, তোমরা প্রেম করিয়া। এই যে বসে আছেন কষ্ট করে, লস নাই, প্রতিটা নিঃশ্বাসে গুনাহ মাফ। এখানে লস নাই বয়া, জাহান্নামের বাগান, জান্নাতের বাগান, রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। আর জান্নাতি জাহান্নামীরা জান্নাতের বাগান আইতো না, দূর থেকে শুধু দেখবে কিন্তু কপালে জুটবো না, ঠিক না? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হযরত বেলাল যখন কালেমা পড়লেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বেলালকে বুকের মধ্যে নিয়ে আরে সান্ত্বনা দেয়, কয় বেলাল রে চল, যার জন্য তুমি এত পাগল, যার জন্য তুমি এত পাগল হয়েছে রে বেলাল, আর দেরি নয় চলো যাই।
সেই রহমতের নবী রাহমাতাল লিল আলামিনের কদমের মধ্যে, নবীর কদমের মধ্যে নিয়ে আসলেন। অনেক লম্বা আলোচনা বাবারা আমার শুনেলাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে আনা হলো নবীজির কদমের মধ্যে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমের মধ্যে এমন একজন আশিককে আনছি নবী গো, জীবনে কোনোদিন আপনাকে দেখি না, জীবনে কোনোদিন মাওলাকে দেখে নাই, না দেখে নবী গো এমন আশিক আপনার পাগল হয়ে গেছে। নবী গো, সদা সর্বদাই তো আমরা আপনার কদমের মধ্যে থাকি, আমরা এত পাগল হই নাই, তবে বেলাল যে এমন পাগল নবী গো, আপনার ভালোবাসার অপরাধে নবী গো, আপনাকে ভালোবাসার অপরাধে বেলালের গায়ের চামড়া নাই রে, আপনাকে ভালোবাসার অপরাধে বেলালের গায়ের রক্ত জড়াইছে রে। ওই বেলালকে আপনার কদমের মধ্যে আনছি নবী গো, মায়ের নবী। আল্লাহর নবী ডাকতে বলে, আবু বকর, তাড়াতাড়ি আমার আশিককে নিয়ে। আশিক বেলালকে যখন আনা হলো, রাসূলের কদম মোবারকে নবীজি বুকের সঙ্গে টানতে দিছে। আমার নবী টানতে কয়, বেলাল বেলাল রে, যার জন্য এত পাগল বেলাল, সেই নবীর কদম আজকে পাইছি রে বেলাল। বেলাল বলে, নবী গো, দুনিয়ায় যত কষ্ট পেয়েছি, যত লাঞ্ছনা, যত দুঃখ পেয়েছি, যত চাবুকের আঘাত খেয়েছি গো নবী, আপনার কদমের ছোঁয়া পাওয়ার সঙ্গে সঙ্গে জীবনের সব দুঃখ আমি ভুলে গেছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার নবী বলেন, বেলাল রে, পড়ে নাও লা ইলাহা, জোরে পড়েন না, লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু لا شريك له واشهد ان محمدا عبده ورسوله। জোরে বলেন মারহাবা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবা করাই দিলেন, কালেমা পড়াই দিলেন। রাসূল বলে, বেলাল রে, যতদিন মন চায় রে আমি নবীর কদমের মধ্যে থাকবি। রাসূলুল্লাহর কদমের নবীজির পরস্পর ছোঁয়া পাইয়া কয়েকদিনের মধ্যে বেলাল পুরো সুস্থ হয়ে গেছে। এজন্য বলা যাবে না মারহাবা, একদম পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। রাসূলের দরবারে একদিন হুতবা সাহেব আবু জেহেল, আবু সুফিয়ান, আরবের বড় বিগ বস নেতাগুলো রাসূলুল্লাহর কদমে আসলেন, কারণ তারা শুনতে পেরেছে মুহাম্মদ নামে একজন ব্যক্তি আছে, যিনি ধর্মের যাজক, যিনি আল্লাহকে পার একমাত্র ঠিকানা। যাই দেখে আসি, মুহাম্মদ নবীরে দেখে আসি। হুতবা সাহেব আবু জেহেল, আবু সুফিয়ান, আরবের বড় বড় নেতারা রাসূলুল্লাহর কদমে আসলেন। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। বড় বড় নেতারা যখন আমার নবীর কদমের মধ্যে আসলেন, এসে দেখে বেলালের মধ্যে হাফসি গোলাম এর নবীর কদমে নবীর পাশে বসে আছে গো। আরবের নেতারা দেখা চিন্তা করে, রে এবার মুহাম্মদ আই কেমনি, এবার নেতা হয় কেমনি, নেতার পাশে থাকবে নেতারা, এমপির পাশে এমপি থাকবে, কথা বুঝি, মন্ত্রীর পাশে মন্ত্রী। এই বেড়া নবী বইলা দাবি করে, বেড়ার পাশে দি হাফসি গোলাম বেলাল রয়েছে বসে, এবার নবী হয় কেমনি? আল্লাহ নবী তাদেরকে দেখে বললেন, আপনারা আসেন, বসেন, বসেন এখানে, আমি নবী যে কথাগুলো বলি আপনারা শোনেন। আমাকে আল্লাহ পাঠাইছে, আল্লাহ আর পয়গম্বর আমি, আল্লাহ পার একমাত্র ঠিকানা আমি নবী রাহমাতুল লিল আলামিন। আমি আপনাদেরকে যা বলি শোনেন। হুতবা সাহেব আবু জেহেল, আবু সুফিয়ান বলে, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মন তো চায় তোমার কাছে বসতে,
মন তো চায় তোমার কিছু কথা শুনতে, কিন্তু যে কদমের মধ্যে বেলালের মতো হাফসি গোলাম যে কদমের মধ্যে জায়গা হয়েছে, এই কদমের মধ্যে আমরা বসলে আমাদের ইজ্জত থাকবে না। সুতরাং তোমার কাছে বসলে আমাদের সব সম্মান হানি হয়ে যাবে। সুতরাং এই কদমের মধ্যে আমরা বসতে পারি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। কত বড় অহংকার, কত বড় অহমিকা। আমার নবী ডাকতে বলে, বেলাল, বেলাল রে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল, আগামী কাল আমার কদমের মধ্যে তুমি আসবা না। আগামী দিন হুকবা সাহেব আবু জেহেল আবু সুফিয়ান আপনারা আসবেন গো। আগামী দিন আমার বেলাল আমার কদমের মধ্যে থাকবে না। আগামীকাল আপনারা আসবেন। ঠিক আছে। বেলাল বলে, আমার নবী কয়, বেলাল রে, আগামী দিন আসবি না। বেলাল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি শোনাইলেন? আমি নবী গো, আপনার কদম ছাড়া একটা সেকেন্ডের জন্য বাঁচতে পারবো না। কারণ আপনি জানেন উমাইয়া যত যন্ত্রণা দিয়েছিল সব যন্ত্রণা ভুলে গেছিলাম আপনার পরশ পাথরের ছোঁয়াপে। নবী গো, আপনার কদম মোবারক পে দুনিয়ার সব দুঃখ ভুলে গেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদম থেকে যদি আমি একটা সেকেন্ডের জন্য বাইর হয়ে যাই, আমি বেলাল ফিরে আসবো না, মারা যাবো আপনার সঙ্গে। জোরে বলো আল্লাহু আকবার। রাসূল বলে, বেলাল, শুধু একটা দিন, মাত্র একদিন আসবি না, আগামী কাল তুমি আসবা না। হুকবা সাহেব আবু জেহেল আবু সুফিয়ান যদি কালেমা পড়ে নেয়, কতই না মঙ্গল, ইসলামের জন্য অনেক মঙ্গল হবে। তুমি আগামী দিনে এসো না। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিন তো দূরের কথা, নবী গো, একটা মুহূর্ত আপনার কদম ছাড়া আমি কিচ্ছু চাই না গো। রাসূল যখন বুঝাইলেন, বেলাল কাঁদতে কাঁদতে বাইরে হয়ে গেলেন কামরা থেকে। আর ডাকতে বলে, রব্বে কারীম, মানুষের হাতে যদি হায়াত থাকতো, আমি বেলাল নিগ্র হাবশী গোলাম, আমারে কেউ হায়াত দিত না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মানুষের হাতে যদি আমার ঈমান থাকতো, দুনিয়ার কোন মানুষ আমাদের ঈমান দিত না। যদি হায়াত যদি বড় লোকের হাতে থাকতো, তাহলে বাজান কিনে কিনে ঘর ভরে ভরে রাখতো হায়াত গুলো, ওদের আব্বা মার মরণ হতো না। জোরে বলেন ঠিক কিনা? যেমনি গরিব মানুষ আমরা, দিন মজুরি মানুষ, কত কষ্ট করি, ধনীরা গুদামজাত করে মালগুলো রেখে দিছে, দামের সোনা বিক্রি করে। যদি হায়াত যদি মানুষের হাতে থাকতো, আমার দেশের এমপি মন্ত্রীরা যেভাবে টাকা পাচার করছে বিদেশের জমিনে, এই রকম আমাদের হায়াত গুলো কিনে কিনে বিদেশের সুইস ব্যাংকে রেখে দিত। জোরে বলেন ঠিক কিনা? আমার দেশের ধনীরা, আমার দেশের কত ধনী নিজের দেশের সম্পদ পাচার করে বিদেশে পাচার করে দিছে। আমার দেশের গরিব মানুষগুলো অনাহারে আছে, একবারও তাদের মায়া লাগে না। আল্লাহর আদালতে কি জবাব দিবি? এই বাংলাদেশের মানুষের মুখের আহার কেড়ে নিয়ে অন্য মানুষের মুখে দিয়া দিছ। আল্লাহর কসম করে বলি, আল্লাহর আদালতে জবাব দেওয়ার মতো সেদিন ক্ষমতা থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? বেলাল ডাকতে বলে, নবী গো, মায়ের নবী, এর মানুষের হাতে যদি ঈমান থাকতো, আমি বেলালের দুনিয়ার কেউ হায়াত ঈমান দিত না। মানুষের হাতে যদি হায়াত থাকতো গো, এই দুনিয়ার কোন মানুষ আমারে হায়াত দিত না। নবী গো, মায়ের নবী, আমি যে আপনার কদম ছাড়া বাঁচতে পারবো না, আমি হাবশী গোলাম, নিগ্র গোলাম, এই কারণে নবী গো, আপনার কদমের মধ্যে আমার জায়গা হলো না। কানতে কানতে রওনা দিছে। আমার আল্লাহ বলে, জিবরিল তাড়াতাড়ি যাও, আমার হাবিবরে ডাক দে, বলো আমার হুকবা লাগবে না, সাইবা লাগবে না, আবু সুফিয়ান আবু লাহাবের লাগবে না, আমার বেলালের চোখের পানি আমি রব্বে কারীম সইতে পারি না। তাড়াতাড়ি যাও,
আমার বেলালকে যেন আমার হাবিব জলদি করে ডাক দিয়ে নিয়ে আসে, কারণ বেলালের চোখের পানি জমিনের মধ্যে পড়ছে, আমি রব্বি কারীম সহ্য করতে পারি নাই। জোরে বলেন মারহাবা। আল্লাহর কাছে আশিকের চোখের পানির কত দাম, কত যে মূল্য, এটা বুঝবেন না। আপনি আল্লাহর হয়ে গেলে সেই বান্দা যখন আল্লাহর দরবার ফরিয়াদ করে আল্লাহ ফেলতে পারে না। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরিল তাড়াতাড়ি যাও যাও। জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল তো কাঁদতে কাঁদতে রওনা হয়ে গেছে। নবী গো, বেলালকে যদি তাড়াতাড়ি ডাক না দেন, বেলাল কিন্তু হার্ট ফেল করে মারা যাবে। নবী গো, রব্বুল আলামিন আমারে খবর দিতে বলেছে, আমার আল্লাহ বলছে উতবা, শাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান লাগবে না। আমার রব্বুল আলামিন বেলালকে এত ভালোবাসে গো আমার আল্লাহ, তাড়াতাড়ি বেলালকে ডাক দিয়ে আপনার কদমের মধ্যে আনতে বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি পিছন থেকে ডাকছে, বেলাল। বেলালের হাউমাউ করে কান্না শুরু করেছে। বেলাল আরো হাউমাউ করে কাঁদবে, কারণ সন্তানকে যখন গালি দিবেন, রাগ করবেন, আবার ছেলেকে ডাকবেন, দেখবেন ছেলের অভিমান বেড়ে যাবে। আমাকে গালি দেওয়ার পর ডাক দিল, আমিন সাহেব, আমাকে অভিমান বেড়ে যাবে। আর এইমাত্র আমার গালি দিল, রাগ করলো, আবার আমারে ডাক দিচ্ছে, অভিমান। বেলাল হাউমাউ করে কাঁদতেছে। আমার নবী ডাক দে বলে, বেলাল, বেলাল রে, আয় রে বেলাল, জীবনে আর কোনদিন তোরা আমার কদম থেকে যাওয়া লাগবে না রে বেলাল। আরে আমার উতবা, শাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান কারণ লাগবে না। বেলাল রে, আয় আয়, আমি নবীর কদমের মধ্যে তোর জায়গা করে দিলাম। এর নবীর প্রেমে জীবন গড় তোমরা, নবীর প্রেমে জীবন গড়, নসিব কর মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, বল নবীজিকে। একটু জোরে জোরে বলেন, নবীর প্রেমে জীবন গড় তোমরা, নবীর প্রেমে নসিব কর মদিনা। বল নবীর প্রেমে জীবন গড় তোমরা, নবীর প্রেমে জীবন নসিব কর মদিনা। নবীজিকে না দেখাইয়া কবর ডাক দিও না, আল্লাহ নবী আসবে যেদিন কবরের দিন, কেউ যে আপন হবে না। নবী বিনে কঠিন দিনে কেউ দরদি থাকবে না তোমার। আসবে যেদিন কবরের দিন, কেউ যে আপন থাকবে না। নবী বিনে কঠিন দিনে কেউ দরদি থাকবে না। তাই আশিক ভাই সব নবীর প্রেমে, আশিক ভাই সব নবীর প্রেমে, কেউ তো ভুলিও না। আশিক ভাই সব নবীর প্রেম গো কোনো দিনে ভুইল না। নবীজিকে না দেন, আর যদি বলেন নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না। বল নবীর প্রেমে জীবন গড় তোমরা, নবীর প্রেমে নসিব কর মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, আল্লাহ নবীজিকে না। যারা যারা করবে বিশ্বাস কঠিন সর ময়দান, সেদিন যদি রাসূল যদি না পায় আপনার দিদার,
ওরে কঠিন দিনে এই আশিকের কেউ তো আপন থাকবে না নবী কঠিন দিনে এই গোলামের কেউ তো আপন থাকবে না নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না বলো নবীজিকে না এর নবীর প্রেমে জীবন গড় তোমরা নবীর প্রেমে নসিব করো মদিনা নবীজিকে না দেখাইয়া কবর এ আমার ভাইয়েরা আমার বন্ধুরা আশিকি রাসূল হযরত বেলাল রাসূলুল্লাহর কদমের মধ্যে জায়গা পেয়ে গেলেন জোরে বলেন আল্লাহু আকবার রাসূল চিপে যাও কি শুনাই কি ইয়া রাসূলুল্লাহ আমি কিচ্ছু বলতে পারি না আমি কামরার ভিতরে ছিলাম মুরাকাবার হালাতে কি জন্য আওয়াজটা আমার শোনাইছে আমার মুখস্থ হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله سبحان الله رسول বেলাল এই বাক্যগুলো তো আমাকে অনেক আগে জিবরিল আমিন আমার আয়াত টেনে দিয়েছে তোমারে কে শোনাইল এই বাক্যগুলো কে শোনাইল আহা মধুর আজান বেলাল পড়ে না আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ حي على الصلاة حي على এত আজান দেওয়া যাবে না কারণ 11টা বাজতে চললে এখন কোন ব্যক্তি লাভ ধরবে নামাজের সময় যে কথা বুঝলেন আজান শুই না যদি লাভ দুইটা দেখি কেবল 11টা বাজে কিন্তু আইরে কোন বড় বড় আজান দিল কথা বুঝলেন সবাই তোর ওয়াজের পাগল না ওয়াজ হলো নফল বন্দি কি শোনা নামাজ হলো ফরজ জোরে কোন ঠিক কি না অনেক নামাজ তবে আমার আজকে বেশি ভালো লাগছে আজকে মুরব্বীদের সংখ্যাটা পেয়ে আহা আল্লাহ তুমি কবুল করে নে দাড়ি পাকা ব্যক্তি যখন আল্লাহর দরবারে হাত তোলে আল্লাহ পাক ফিরাই দেন আল্লাহ লজ্জা পায় এই দাড়ি পাকা মানুষগুলোরে দেখলে আল্লাহ লজ্জা পায় আল্লাহ ফেরেশতাদের কা ফেরেশতারা নেই আমার দাড়ি পাকা মানুষগুলো হাত উঠাই দিছে আমি লজ্জা পাইতেছি হাত ফিরানো যাবে না আল্লাহ মাফ করে দেয় সুবহানাল্লাহ বলেন যুবকরাও এরকম কানলে যুবক যদি যুবক বয়সে ভুল স্বীকার করে যখন কানবে রব্বুল আলামিন এদেরও মাফ করে দিবে সুবহানাল্লাহ আল্লাহর নবী ডাকতে বলে বেলাল চেপে যা এই বাণীগুলো তোরে কে শোনাইল রে ও বেলাল বেলাল বলে নবী গো যখন আমি কামরার মধ্যে নবী গো যখন আমি বইয়া একা একা নিরবতা পালন করি রব্বি কারীমের দরবারে কি জন্য বাণীগুলো শিখা দিছে নবী গো এই বাণীগুলো আমি বেলাল পাগল হয়ে গেছি পুরো বাক্যগুলো বেলালের মুখস্থ রাসূল একদিন সাহাবীদের ডাকলেন সাহাবীরা হাজির নবীজি বলতেছে আমার বেলাল যেন কি বলতে চাই তোমাদের সাহাবীরা বলে হুজুর কি বলবো হাফসি গোলাম এই বেটারে আপনি আপনার কাছে রাখতে রাখতে এমন জায়গা উঠাইছেন এখন খালি বেলাল 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 কথা বুঝিনি পরস্পতি কাতর একজনের বালা আরেকজন দেখতে পারে না ঠিক কি না আপনি একজনকে ভালোবাসবেন দেখবেন আরেকজন আর নজরে তাকাইবেন ঠিক কি না কথা বুঝেননি আমার এটা বাংলায় বলে পরস্পতি কাতর একজনের বালা একজন দেখতে পারে না আপনি বালা খাইতেছেন ও চিন্তা করো টাকা পাইলো কই ও একটা বাড়ি দিতেছে কই টাকা কই থেকে ঘুষ খায় না সুদ খায়
ওর বাড়িতে বয়া বয়া খালি টেনশন আছে। আপনি ভালো হইতেছেন, ওর চোখের কাটা। জোরে বলেন ঠিক কি না? আর একটা গাড়ি কিনছেন, কয় গাড়িটা কিনলো কই থেকে? ও কি ডাকাতি করেনি? কথা হচ্ছে নির্বাহ। এই জন্য পরস্তুতি কাতর, একজনের বালা আর একজন দেখতে পারে না। মরণাদের ভিতর দ্বারা আমি একটু ওয়াজ করতে চাই, এই বক্তা এই ডেরে কেমনে মারে। কথা বলছেন, এক ইমাম সাহেব ভালো বেতন পায়, ভালো একটা মসজিদে ইমামতি করে, ওর চিন্তা করে ওর ওই মসজিদে তারাই তৈরি। কারে আপনাদের ইমাম সাহেব তো বিশাল ভুল করছে। কি করছে? কয় জোয়াল্লিন কইছে, দোয়াল্লিন না কয়। এখন কয় তাই নি, এখন ইমাম সাহেব পড়ছে, কয় তাই এত বড় একটা ভুল করছে রে। কথা বুঝছেন নি? এলো আমাদের দেশের অবস্থা। সমাজের মধ্যে এই হিংসুটে মানুষ কিয়ামতের ময়দানে খুব নিকৃষ্ট অবস্থায় থাকবে, যাদের হিংসুটে মানুষ। হিংসুটে মানুষগুলো আল্লাহর আরশে নিজে ছায়া পাবে না। এই মানুষগুলো লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, কত ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। রব্বুল আলামিন আমাদেরকে দয়া করুন, জোরে বলুন আমিন। এরে ভাই, রিজিকের মালিক আল্লাহ। হায়াত, মউত, রিজিক, দৌলত সব কিছুর মালিক কে? আপনাকে ভালো রাখলেও সে, খারাপ রাখলেও সে। সব হালাতে শুকরিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন না, জোরে শুকরিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ।